1948 সালের 30 জানুয়ারি অর্থাৎ আজকের দিনে গান্ধীজিকে হত্যা করেছিলেন নাথুরাম গডসে। গান্ধীজি জন্মগ্রহণ করেছিলেন 1869 সালের 2রা অক্টোবর পোরবন্দরে। মহাত্মা গান্ধী অর্থাৎ গান্ধীজি তিনি ছিলেন স্বাধীনতা আন্দোলনের এক অন্যতম কাণ্ডারি। তার দেখানো পথেই ভারত স্বাধীনতা পেয়েছিল। তার রাজনৈতিক কেরিয়ার শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে। 1893 খ্রিস্টাব্দে দাদা আবদুল্লার সুপারিশে তিনি দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন। তিনি সেখানে টলস্টয় ফার্ম, নেটাল ইন্ডিয়া কংগ্রেস, ফোনিক্স সেটেলমেন্ট তৈরি করেছিলেন। দক্ষিণ আফ্রিকাতে গান্ধীজিকে জোহানেসবার্গ থেকে তার জোহানেসবার্গ রেল স্টেশন থেকে টিকিট থাকা সত্ত্বেও তাকে বের করে দেওয়া হয়েছিল, অর্থাৎ ছুঁড়ে ফিরে দিয়েছিল ইংরেজেরা। তিনি টলস্টয় এবং রাস্কিনের কাছ থেকে ক্ষুধা এবং শান্তিপূর্ণ আন্দোলনের অনুপ্রেরণা পেয়েছিলেন। তার রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। 1915 সালের 9 জানুয়ারি তিনি ভারতে ফিরে আসেন। এই 9 জানুয়ারিকে এখন ভারতে প্রবাসী দিবস হিসেবে পালন করা হয়, সেই দিনটিকে স্মরণ রাখার জন্য। তিনি 1916 সালে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন গুজরাটে। 1916 সালে তিনি লখনৌ চুক্তি, 1917 সালে তিনি চম্পারণ সত্যাগ্রহ প্রথম শুরু করেছিলেন বিহার থেকে। তিনি তেনকাঠিয়া ব্যবস্থার বিরুদ্ধে লড়েছিলেন সেই চম্পারণ সত্যাগ্রহর মধ্য দিয়ে। 1918 সালে তিনি খেদা আন্দোলন, 1918 সালে আহমেদাবাদ মিল স্ট্রাইক। আহমেদাবাদ মিল স্ট্রাইক ছিল, ধর্মঘট ছিল তার প্রথম ক্ষুধা আন্দোলন। 1920 সালে তিনি খেলাফত আন্দোলনকে কংগ্রেসের সাথে জুড়ে দিয়েছিলেন এবং 1920 সাল থেকে তিনি শুরু করেছিলেন নন কোঅপারেশন মুভমেন্ট, অর্থাৎ অসহযোগ আন্দোলন। সেই নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন শেষ হয়েছিল চৌরি চৌরার ঘটনার মাধ্যমে 1922 সালে, এটি উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় অবস্থিত। উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় 22 জন পুলিশ অফিসারকে সেখানে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। তিনি তারপর থেকে তিনি অহিংস আন্দোলন প্রত্যাহার করে নেন এবং 1924 সালে প্রথমবারের জন্য আইএনসি সভাপতি হন বেলগাঁও অধিবেশনে। তারপরে 1930 সালে তিনি লবণ সত্যাগ্রহ অর্থাৎ আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন। সেখানেই খান আব্দুল গফর খান 1931 সালে তার খুদাই খিদমতগর যে দলটি ছিল সেটি কংগ্রেসের সাথে মিশে যায়। 1931 সালে দ্বিতীয় গোল বৈঠকে তিনি কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন, তার সাথে ছিলেন সরোজিনী নাইডু। 1931 সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। 1932 সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় বি.আর. আম্বেদকরের মধ্যে, একেবারে নিম্নবর্গের মানুষদের সুবিধার্থে, অর্থাৎ তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে। 1940 সালে আগাস্টাফার ভারতে আসে। 1942 সালে তিনি শুরু করেছিলেন ভারত ছাড়ো অভিযান। এই মহান ব্যক্তিটির সমাধি আমাদের রাজঘাটে অবস্থিত। তার আজকের মৃত্যু দিবসে তাকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।